থানার ওই শিকের মধ্যে 4 দিন রাখেন, একদিনের জন্য হলো আয়না ঘরে আপনাকে যেতেই হবে। শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে রাখা হোক, বললেন ফারুক। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। একদিনের জন্য হলেও তাকে আয়নাঘরে রাখা হোক, 1-2 দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, আবু সাঈদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান। মুগ্ধ মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন কারো ক্ষমতা নাই আমাকে এখান থেকে সরানো। আমি লৌহ মানব, আমি শেখ মুজিবের কন্যা, আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। কোথায় শেখ হাসিনা? আপনি বাংলাদেশে নাই কেন? তিনি বলেন, বাংলাদেশের মানুষ খেতে পায় না, আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি আমদানি করে। বিদ্যুতের বিল বাড়িয়েছে, রিকশা চালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারে না। এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনও নসরুল হামিদের কাছে আছে। তিনি আরও বলেন, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বললেও শেষ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনার কাছে কিছুই চাই না, আমরা যেন দুমুঠো ভাত খেয়ে জীবনযাপন করতে পারি। ঘরের দরজা খুলে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি। আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয়, আপনার কাছে এটাই চাই।